সেদিনকে ছিল তারিখটা 15ই মার্চ। জানি ভিডিওটা দিতে একটু লেট হলো, তাতেও ভিডিওটা আমি পোস্ট করে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য। সেদিনকে ছিল আমাদের বাড়িতে মা শ্যামা কালীর পুজো। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমাদের বাড়িতে আবারও মা আসছে। তার জন্য কিন্তু আমরা সকাল থেকেই গঙ্গা স্নান থেকে আরম্ভ করে সব কিছুটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। জানি ব্লগটা আমার করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ সকাল থেকেই অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছিল দিনটা। কেন কি আগের দিন যেহেতু দোল উৎসব ছিল, তার জন্যই কিন্তু আমাদের একটা দিন হাতে পেয়েছিলাম, তারই মধ্যে কিন্তু তড়িঘড়ি করে সব কিছুটা আয়োজন করতে হয়েছিল। সকাল থেকে কিন্তু মায়ের সব প্রস্তুতি নেওয়ার পর সন্ধ্যাবেলায় আমরা আমার পরিবারের সঙ্গে মা শ্যামা কালীকে নিয়ে আসতে চলে গেছিলাম আমাদের বাড়িতে আনার জন্য। এখানে আমি, আমার হাজব্যান্ড মানে আমার বরমশাই, জামাইবাবু, মা, বাবা, দাদা, বৌদি, দিদি, আরও যারা সব আমাদের ফ্যামিলি মেম্বার্স ছিল, সবাই মিলে কিন্তু মাকে নিয়ে আসতে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর না দেখতে হয়েছে, মুখটা এত মিষ্টি দেখতে লাগছিল। আমি তো বারবার দেখছিলাম যে, আর এত আমি ভিডিও নিয়ে ফেলেছি তোমাদেরকে কি বলবো। শেষ পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে মা এসেই গেছে। এত আয়োজন, এত আলো কিন্তু শুধুমাত্র আজকে এনারই জন্য। কি না মিষ্টি দেখতে লাগছে, আবারও বলতে আমি বাধ্য হলাম, কিন্তু যখনই দেখছি মুখটা আমার যে এত ভালো লাগছিল। আমি বারবার দেখছি আর আমার আশেপাশে যারা আছে সবাইকে বলছি কি সুন্দর দেখতে হয়েছে না মাকে, এত সুন্দর দেখতে লাগছিল। তার উপর থেকে এত ডেকোরেশন, এত আলো, তার মধ্যে যেন আরোই মায়ের রূপ খুলে পড়ছিল। তারপরে এখানে আমার বাবা, জামাইবাবু, দাদা, আমার হাজবেন্ড, জেঠু সবাই মিলে মাকে মায়ের জায়গায় বসিয়ে দেওয়ার পর শুরু হলো মায়ের জন্য আয়োজন করা। মাকে সাজানো হবে, সব কিছু করা হবে, সেই সবেরই আয়োজন শুরু হয়ে গেছিলো। এখানে আমার হাজবেন্ড মাকে সাজিয়ে দিচ্ছিল, তার সাথে ছিল দাদা। সে এবারে একটা রূপোর নূপুর মাকে দিয়েছিল, সেটাই তাকে পরিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে মায়ের সাজানোর পালা ফুল দিয়ে। এবার এত সুন্দর না দেখতে লাগছে কি বলবো। এতদিন নিজের হাতে এত এত মা লক্ষ্মীদের সাজিয়েছি, আজকে যখন আমি মাকে সাজানোটা দেখছিলাম, সত্যি বলছি এত সুন্দর লাগছিল। একটা অনুভূতি কাজ করছিল মনের মধ্যে দিয়ে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যে ফুল দিয়েও সাজিয়ে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। তারপরে অনেকটা লেটেই আমি কিন্তু আবারও ব্লগের ভিডিওটা স্টার্ট করেছিলাম। এর মাঝখানে কিন্তু আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিলো, সবাইকে নিয়ে সবাইকার আপ্যায়ন করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তার জন্য কিন্তু আমি ব্যস্ততার মধ্যে কোনো ব্লগের ভিডিও নিতে পারিনি, কোনো ক্লিপ নিতে পারিনি। এর মধ্যে থেকেই কিন্তু বাড়িতে গেস্ট এসে খাওয়া দাওয়া করে সবাই যে যার চলে গিয়েছিলো মায়ের দর্শন করে। তখন রাত 2:30 কি 2টো বাজে, তখনও মায়ের পুজো চলছিল আর আমরা সবাই মিলে বসেছিলাম মায়ের সামনে। এখানে সবাই মিলে বসে আছি, দেখতেই পারছো। এই একটা দিন সারা রাত আমরা সবাই মিলে একসাথে থাকি, কত না গল্প, কত না আড্ডা আমরা দিই, বলে বোঝাতে পারবো না। এটা ভিডিওটা হচ্ছে তার পরের দিনকে, যেদিনকে মায়ের যাওয়ার পালা। সবাই মাকে নিয়ে যাওয়ার জন্য যা যা আয়োজন সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার মা আর এক মাকে বরণ করছে, এটা কিন্তু দেখার মতো ছিল। আমি তো চুপচাপ সব রিচুয়ালসগুলো আমি খুব মন দিয়ে দেখছিলাম, কারণ কি আমার এই পুজোটা সত্যি বলছি আমার মন থেকে খুবই ভালো লাগে। আমি এই পুজোটা নিয়ে খুবই আনন্দে থাকি, একটা বছরের অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও তুমি এসো আমার বাড়িতে, আমি এটাই চাই। তো আজকের মতো ভিডিওটা আজকে আমি মাকে দিয়েই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের আজকে
আমার আসল যে মাকে দেখতে কেমন লেগেছে তোমরা কিন্তু সেটাও জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।